আসসালামু আলাইকুম। এখানে দেখা ভাইদের বাসা কোথায়? গয়ারটা। আচ্ছা, সিরাজগঞ্জ গয়ারটা থেকে অনেক ভাইরা আসছে সোহেলবার সাথে দেখা করার জন্য। এখানে যাকে আমরা চিঙ্কু মাস্তান বলে রাখি বা চিঙ্কু মাস্তান বলে চিনি, অন্য যে এলাকায় আছেন যে ভাই ব্রাদাররা পরিচিত তারা চেনেন। ভাই, সোহেল ভাইয়ের সাথে দেখা করার আপনার কতদিনের ইচ্ছা ছিল? 5 বছরের। এখন সোহেল ভাইয়ের সামনে এসে আপনার কেমন লাগতেছে? মানে খুশিতে আমার ডান্স দিতে ইচ্ছে করতেছে, মানে একটা বক্স থাকলে আমি ডান্স দিতে পারি, মানে এরকম লাগতেছে, অনুভূতি আমার এরকম লাগে। অনুভূতি এরকম? আচ্ছা ঠিক আছে, অনুভূতি রাখা ভালো। তাহলে আমি গান বলে আপনি নাচেন। ঠিক আছে, নাচেন। গান লাগবে তো ভাই? নাই, মুখে বলা যাবে না ভাই, বাস্তবে প্রমাণ করা লাগবে। নাচেন একটু, গান কেউ বাজাও। ভাই আপনি কি গানে নাচবেন ভাই? যে ভাই ভাই আপনি কি গানে নাচার ইচ্ছা আছে? সোহেল ভাই একটা গান নাচছে আর কি। ভাই আপনি কি গানে নাচছেন? কেমন হলো? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। ভাই আপনি আসছেন? ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল রানা। কেমন লাগছে ভাই সাথে দেখা করে? জি আলহামদুলিল্লাহ ভালো, খুব খুশি। খুব খুশি। একটা ভিডিও করা ছিল, নিয়ে নিয়েছি। হয়েছে, আশা পূর্ণ হয়েছে। তো আসলে সোহেল ভাইয়ের আপনার কাছে কেমন মনে হয়? অনেকে সেলিব্রিটি আছে যারা মনে করেন যে গেলে পর অনেক ধরনের দুর্ব্যবহার করে, সেই জায়গা থেকে আপনার কেমন মনে হয়? খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ আহমেদ, বাসা বড় পাঙ্গাইশি, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আপনারা কয়জন আসছেন? আমরা আসছি ভাই 6 জন, দুইটা গাড়ি নিয়ে 6 জন আসছি। তো ভাই আমার মানে অনেক দিনের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা যে আমাদের চিঙ্কু মাস্তান বড় ভাইয়ের সাথে দেখা করব। মানে শুধু পর্দায় দেখি, ক্যামেরায় দেখি, ভাইকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করি। আমার সবুজ বাংলা প্রোফাইল এবং সবুজ ভাইনের পেজ আছে, ওখানে গেলে দেখতে পারেন ভাইয়ের আমি কত বড় ভক্ত। তো অনেক ভাগই দেখান, অনেক দিনের আমার স্বপ্ন ইচ্ছা ছিল যে বড় ভাইয়ের সাথে দেখা করবো, ভাইয়ের সাথে একটু মোলাকাত করবো, হ্যান্ডশেক করবো, ভাইয়ের সাথে ভিডিও করবো। ইনশাল্লাহ আজকে স্বপ্ন পূরণ হইলো। মানে আমি যে আজকে কতটুকু খুশি আসলে এটা বলে বোঝানো যাবে না। মানুষ বেশি খুশি হলে ভাষা প্রকাশ করতে পারে না। তো আমি এখন গোছায় কথা বলতে পারি না, পারতেছি না। আমি মূলত যেখানে কাজ করি, সোশ্যাল ওয়ার্কের কাজ করি, মানুষের সেবা দিই, আমি সব গোছায় কথা বলতে পারি, কিন্তু আমি এখন গোছায় কথা বলতে পারছি না, কারণ আমি খুব উত্তেজিত, মানে খুব খুশি, এক্সাইটেড। এই জন্য মানে কথা বলতে পারছি না। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমরা এত সময় দেওয়ার জন্য। আসলে ভাইকে পর্দা আমরা যেরকম দেখি, বাস্তবে তার চেয়ে ভাইও আমায়। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, মানুষটা আপনার কাছে কেমন? মানে আপনি পর্দার আড়ালে যেরকম, মানে পর্দার ভিতরে যেরকম ভাবছেন, পর্দার আড়ালে মানুষটা কেমন? ভাই এক কথায় প্রকাশ দেয়, এক কথায় 100-তে 100। মানে ভাই যদি একটু বলতেন, 100-তে 100 তো অনেকভাবে ক্যাটাগরি আছে, এখন খারাপের দিকে 100-100 হতে পারে, তা আপনার কাছে কোনটা? খারাপের দিকে না তো ভাই, খারাপ হলে কি আছে ভাই? হ্যাঁ আচ্ছা, সেটা আপনি বিবরণ দেন, আপনি বলেন। মানে ভালোর দিক থেকে 100-তে 100 ভাই, এবং আমরা পর্দায় যেরকম দেখি তার চেয়েও আমায় ভাই। কেউ যদি বিশ্বাস না করেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। মানে ভাই যে আমাদের এতটুকু সময় দিল, ভাই কিন্তু বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে এমন কোনো মানুষ নেই মোটামুটি চেনে না ভাইকে। ভাই এরকম ভাইরাল হয়েছে, আর সে ভাই আমরা আসলাম এই 6 জন আসছি, ভাই আমাদের এত সময় দিচ্ছে যা বলার মতো না। আমার সবুজ ভাইতে পেজে ভাইয়ের ভিডিও ছাড়বো, বুঝতেই পারবেন যে ভাই আমাদের কতভাবে সাপোর্ট করছে, কত রকম ভাবে ছবি করতে দিচ্ছে, কত সময় দিচ্ছে, মানে এটা বলার মতো না। ভাইয়ের এসে কিন্তু আমরা ভাইয়ের রুমে ছিলাম, 1 ঘন্টার মতো ভাইয়ের রুমে বসে আড্ডা দিচ্ছি, তারপরে কিন্তু ভাইকে নিয়ে অ্যাড দিচ্ছি। ভাই সকাল থেকে আপনার 3টা পর্যন্ত করছে, ভিডিও করছে। আর একটা কন্টেন্ট ক্রিয়েটর যে কত রকম কষ্ট করে, এটা মানে সামনে থেকে না আসলে দেখলে বোঝা যায় না। তো ভাই 3টা পর্যন্ত ভিডিও করে আইসে গোসলছে, তারপরে আমাদের সময় দিছে। মানে ভাই কিন্তু বিরক্ত, তারপরও ভাই আমাদের এত সময় দিচ্ছে। বিরক্ত হলে কিন্তু সময় দিত না, ভাই কিন্তু ক্লান্ত, তারপরে সময় দিচ্ছে। তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল। ভাই যেন আরো বড় হয়, ভাইকে আরো মানুষ ভালোবাসে। এপার ওপার বাংলা, মানে 2 পার তো চিনছে, বাংলাদেশ আরো যতদূর যাওয়া সম্ভব আল্লাহ যেন ভাইকে দেয়, নিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হবে সকল। তার বেশি চল ভাই, আপনার এই অডিয়েন্স যারা আছে, ভক্ত যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু আপনার বলার আছে কিনা? এখন ঘটনা হচ্ছে যা ভালোবাসার মানুষ সবাই আছে, তাদেরকে তো সময় দিতেই হবে, কারণ তাদের জন্যই কিন্তু আজ আমি এই পর্যায়ে, ঠিক আছে? তো মানুষ যাইছে সবার ভালোবাসা পেয়ে কিন্তু এই পর্যায়ে, এখন তারা যদি আসে তাহলে তো তাদের সময় দিতেই হবে। তারা আমার সময় দিয়ে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে, তো সেই ভালোবাসাটুকু তো আমারও দেখাতে হবে, তাই না? তো আসছে, তাদের প্রতি ভালোবাসা থাকবে সবসময়, দোয়া করি ভালো থাকুক, সুস্থ থাকুক, এগুলোই আর কি। ঠিক আছে ভাইয়া, আপনারা অনেক সুন্দর আসছেন, তো দেখা করলেন। আসলে সব মিলে ভাই আপনার মতামত শুনে অনেক অডিয়েন্স বুঝতে পারলো।
যারা এই ভিডিওটা দেখবেন আশা করি সবাই একটু আসবেন সোহেল ভাইয়ের সাথে, যারা দেখার ইচ্ছা আছে অবশ্যই। আপনাদের লোকেশন বলে দিই, এটা সিরাজগঞ্জ জেলার আপনার উল্লাপাড়া মানে উপজেলার ভিতরে সলঙ্গা থানার নাইমুরি গ্রামে আপনারা আসবেন, যারা দেখা করার ইচ্ছা আছে আসবেন। তবে আসলে আমরা আমি ক্যামেরার বাইরে থেকে কথা বলতেছি, ফেসটা আমি ধরছি না, ক্যামেরার বাইরে থেকে গিয়ে করতেছি। তো যারা আসলে সোহেল ভাইয়ের সাথে আসলে দেখা করার ইচ্ছা অবশ্যই এখানে আসবেন। আসে আপনারা হয়তো ক্যামেরার মানে ভিতরে যে দেখেন যে মানুষটা হয়তো অ্যাটিটিউড আছে, মানুষের হয়তো বা অনেক ব্যাড আছে, এই ধরনের কিছু আপনাদের ভুল ধারণা থাকতে পারে। তবে এসে যেমন আপনারা শুনলেন, কথাবার্তা শুনলেন, আসলে মানুষের সাথে ভালো ব্যবহার করলে আসলে মানুষ ভালো পজিটিভ কথাগুলোই বলবে, আর খারাপ বিহেভ করলে আসলে খারাপ অ্যান্সারটাই দেবে। দেখা যাবে যে এখন বলতেছে বা পরে পরবর্তীতে গিয়ে আসলে খারাপ ইয়া করতে পারে। তো সেই জায়গা থেকে আশা করি এই ধরনের কেউ কিছু বলবে না, কারণ কারোর সাথে সোহেল ভাই অন্তত খারাপ বিহেভটা করে না, যথেষ্ট পরিমাণে সময় দেন সোহেল ভাই। সেই জায়গা থেকে আশা করি সোহেল ভাই মনে করেন যে অনেক পর্যায়ে অনেক সেলিব্রিটিতে অনেক দূরে এগিয়ে গেছে। এই ধরনের ভালোবাসা আসলে সবার থেকে আসলে আমরা ওইভাবে আশা করি না যতটা সোহেল ভাই থেকে আশা করি। তো যাই হোক, ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যারা বাইরে কষ্ট করে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট খেয়েছি সবাইকে একটু সাপোর্ট করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।